বাসা থেকে বের হইছে একবারে পুরা জ্যামের একটা সময়। এখন বাজতেছে 4:30টার মতো, আর আমি যাচ্ছি হচ্ছে ধানমন্ডির দিকে। আই ডোন্ট নো কি অবস্থা রাস্তার। ইফতারের আগের অবস্থা তো দেখতেই পাইতেছেন, খিলক্ষেতের অবস্থা আপনাদের প্রতিদিনই দেখাই। মানে ভাই এগুলোর কি কমো আর কি, বুঝে না কোন দিকে যাবে কি যাবে না। ফুটপাত দিয়ে দোকান টোকান দিয়ে ভরায় রাখছে, মানুষজন হাঁটতে পারতেছে না, রিক্সা ঘুরানোর জায়গা নাই, এক বিদিক ইচ্ছে একটা অবস্থা এই জায়গার। সামনে তো আরো খারাপ হবে, আল্লাহ জানে কিভাবে কি চলাচল করবে মানুষজন এই দিক দিয়ে। প্যাথেটিক। যাই হোক, আজকে আমি আপনাদেরকে দেখাবো ইফতারির আগ মুহূর্তে ধানমন্ডির রাস্তার কি অবস্থা। যেহেতু ওই দিকেই যাচ্ছি, সো আপনাদেরকে সেই সুযোগটা হবে দেখানোর। আর আমার এখানে যে অবস্থা দেখতেছি, আমার মনে হয় এইটুকু পার হইতে হইতেই ইফতারির সময় হয়ে যাবে। না, ও ফাইনালি খিলক্ষেতের রোড থেকে বের হয়ে মেন রোডে উঠলাম। ও মাই গড, খিলক্ষেতের যে জ্যাম, যে পরিমাণ অটো, টেসলা, বাংলাদেশি টেসলা বাড়ছে, মানে ও মাই গড, মানে 2 মিনিটের একটা রাস্তা, সেটা পার হইতে মনে হয় 30 মিনিট 1 ঘন্টাও লাগা যায়। ওয়াও, বিউটিফুল সানসেট। সানসেটের আগেই আমাকে পৌঁছাইতে হবে ধানমন্ডি। ও ও ও, আই হোপ রাস্তায় এখন জ্যাম কম পাবো, বাট ইট ইজ অনলি আ হোপ, রিয়েলিটি উই উইল সি। রেডিসনের সামনে চলে আসলাম। আগে যখন উত্তরায় ছিলাম তখন বোরিং লাগলেই বাইক নিয়ে বের হইতাম, একটু উত্তরের ভিতরে ঘোরাঘুরি করতাম, ভাল লাগতো। বাট এখন বোরিং লাগলেও বের হওয়ার কোনো ওয়ে নাই, মানে ওই খিলক্ষেতের রোডটা পার করতে একটা প্যারা। ওইটা যখন চিন্তা করি যে খিলক্ষেতের রোড পার করতে হবে, তখনই মনে করেন যে বোরিং ভাবটা চলে যায়। দ্য গোল্ডেন আওয়ার, আই লাভ দিস মোমেন্ট, স্পেশালি সানসেটের এই আগের মোমেন্ট, আর হচ্ছে সানরাইজের সময় খুব ভালো লাগে। রাস্তাগুলো যখন রেডি করে তখন এই বাম্পগুলো কেন ক্লিয়ার করে না বুঝি না। অনেক দিন পরে বনানী ফ্লাইওভার ক্রস করতেছি, আফটার আ লং টাইম।
আর্মি স্টেডিয়াম। এই আর্মি স্টেডিয়ামে অনেক ছোটোবেলায় একবার আসছিলাম চাচ্চুর সাথে। যাই হোক, ওই স্টোরি আরেকদিন বলবো নি। ভিতরটা অনেক সুন্দর। বনানীর জ্যাম না পাইলেই হয়। জ্যামটা পাবো হচ্ছে তেজগাঁও গিয়ে, মানে তেজগাঁও বলতে মহাখালী পার করে। আমার বাইকটা না হয় পলি করতে হবে আর না হলে সিরামিক কোটিং করতে হবে, অনেক স্ক্র্যাচেস পড়ে গেছে। আমি এমনিতেও যখন কিনছিলাম তখন চিন্তা করছি যে একদম 2 বছর হইলে তারপরে সিরামিক কোটিং করাবো, মানে একটু স্ক্র্যাচ পড়লে। তো হয় সিরামিক কোটিং করবো আর না হলে পলি করবো, আর না হলে স্টিকার করাই ফেলবো, যে কোনো একটা। কিন্তু কাস্টম স্টিকার কোত্থেকে করে, মানে ফুল বাইক, সেটা আমি জানি না, সেটা আমার খোঁজ নিতে হবে। সো একটা আছে, দেখছি যে মানে গতানুগতিক কয়েকটা ডিজাইন আছে, সেটা উত্তরাতে, সবটার নাম ভুলে গেছি। ওরা সেই ডিজাইনই দিয়ে দেয়, বাট আমি কাস্টম কিছু করাইতে চাই। আমি ভাবছিলাম হচ্ছে আজকে যেহেতু 26শে মার্চ, অনেক ভার্সিটি তো এমনিতেই বন্ধ, ভার্সিটি স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে, প্লাস হচ্ছে এই অফিসও বন্ধ হয়ে গেছে অনেক। সো আজকে ঢাকা শহরের রাস্তাটা একটু ফাঁকা থাকবে। কই ভাই, কোনো ফাঁকা মাকা কিচ্ছু নাই, প্রচুর জ্যাম উল্টা। ঈদের মধ্যে ঢাকায় থাকে একটা জিনিসই মজা, সেটা হচ্ছে রাইড করে গাড়ি চালায়, খুব মজা। মানে একদম ফাঁকা ঢাকা শহর, মনে হয় যে প্রাইভেট রোড। এই যে সামনে অনন্যা আর এটা অনন্যা ক্লাসিক, দুইটা মারামারি করতেছে লিটারেলি, একজন আরেকজনের চাপাচাপি করতেছে। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হবে না কেন? মানে এদের কোনো মানে বিন্দুমাত্র সেন্স নাই যে আশেপাশে বাইকার থাকতে পারে, সিএনজি থাকতে পারে, বা ওদের বাসের ভিতরেই তো যাত্রী আছে ভাই। সুবহানাল্লাহ, ও ক্লাসিক স্টাফ। জ্যাম না থাকলে আমি প্রতিদিনই ধানমন্ডি আসতে পারতাম। ধানমন্ডিতে আমার ছোটোবেলা কাটছে, সো আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ওভার দেয়ার। ওদের সাথে আর দেখা হয় না অকেশন ছাড়া। মানে চোখে কি দেখেন, মানে কি মানে ভাই, হর্ন দিতেছি লিটারেলি, মানে না তাকায় যাইতেই আছে, থামার কোনো নাম নাই, মানে বিরক্তিকর। এই মহিলাটাকে আমি অনেকদিন ধরেই চিনি। আমি যখন অফিসে যাতায়াত করতাম, উনি তখন তেজগাঁওতে ভিক্ষা করতো, এখন এইখানে ভিক্ষা করে। আপনার মিলি সেকেন্ডের জাজমেন্টে আপনি মানে বিশাল বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে আপনার। বিকজ ইউ মাইট হ্যাভ কনফিডেন্স অন ইউ, বাট আদার্স ড্রাইভিং স্কিল দেখেন হাউ হি ইজ রাইডিং। ভাই কি হয়েছে ওর, কি সমস্যাটা কি ভাই, কি মানে এমনি যেতে হবে কেন লিটারেলি? What the hell? দিন শেষেও কিন্তু আগে যেতে পারলো না।
নোপস 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 হেভি টান দিছে ভায়া ডা 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 Awesome, awesome. Awesome. Oh, আমাকে বাইরে যেতে হবে, so I have to go left. আরে ভাই এইখান থেকে যে জ্যামটা শুরু হবে একদম বাসায় পৌঁছানো পর্যন্ত জ্যাম থাকবে। শুরু হইলো, আল্লাহই জানে যে পৌঁছাইতে পারবো কিনা ইফতারির আগে। ও রয়্যাল এনফিল্ড, পরিকল্পনা মন্ত্রণালয় সবচেয়ে জঘন্য মন্ত্রণালয় আই গেস। বাংলাদেশে কোনো পরিকল্পনাই ঠিক নাই এই মন্ত্রণালয়ের কারণে। হায় রে হায়, মানুষ দুইটা আইফোন চালায় আর আঙ্গ পাশে একটা আইফোনও নাই, দুঃখজনক। মাগনা পরিশ্রম করতেছস কেন তুই খুদাই? হাইস্ট বয়স হইলে মানে 3-4 বছর, এই বয়সেই এই কাজগুলো করতেছে। আর এই বয়সে আমরা মানে নাবালক শিশু সেরেলাক খাইতাম। মানে শপিং কইরে এক একজন হেভি অবস্থা। ইফতারির কথা মনেই নাই এগো, ইফতারি করা লাগবো, বাসায় যাওয়া লাগবো, খালি শপিং করতেছে। গো ম্যান গো, মাদা হেভি। These guys don't have brains. They are alien from a bad I think earth. যাও ঢোকাই দাও একদম। আসলে একটা মানুষের জন্য ফুল একটা গাড়ি বের করা মানে কতটুকু লজিক্যাল আমি জানি না। এই বেটা তুই আবার আমার, এই যে আমি একজন মানুষের জন্য বাইক, অ্যান্ড বাইক আসলে একজন মানুষের জন্য না, দুইজন মানুষের জন্য অ্যাটলিস্ট এই বাইকগুলা। সো আই থিঙ্ক আমারও ভুল। বাইকের ফর্ম ফ্যাক্টর আরও ছোট করা দরকার, যাতে ইজিলি ম্যানুভার করা যায়। ওরে 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 ওরে, এটা কি ভাই মানে কি বলবো আর কি।
আমার স্কুল, আই লাভ ইউ। কতদিন আসা হয় না স্কুলে। স্কুলের বন্ধু বান্ধবেরা ইফতার পার্টি করে না, সেহরি পার্টি করে, অ্যান্ড আই হেট দ্যাট। এই জন্য আর কি ওদের সাথে দেখা হয় না। মানে সেহরি পার্টি কেন করতে হবে ভাই রাতের বেলায়, তাও আবার ওয়ার্কিং ডেতে, পরের দিন থাকে অফিস, শালারা। ও মাই গড। যা ও যায় না, তারপরে হাত দেখা। আরে দ্যার ইজ নো ইন্ডিকেটর ম্যান। সামনে হচ্ছে ঈদগাহ। ধানমন্ডি লেক এখন আর ধানমন্ডি লেক নাই রে ভাই। It was emotion for us, for 90s kids. আরে কি ইশারা দিতেছে আন্টি, কিছুই বুঝতেছি না। আসতে বলতেছে, যাইতে বলতেছে, কেমনে জানি করতেছে। ইটস আ বিউটিফুল প্লেস ফর কর্নারিং, বাট এইখানে যদি আপনি কনফিডেন্সের সহিত কর্নারিং করতে যান, অ্যাক্সিডেন্ট হবেন ভাই। কারণ আপনার কনফিডেন্স ভাঙা দেওয়ার জন্য এইসব রিক্সা, অটো, মানুষজন যথেষ্ট। এখানে যখন ফার্স্ট ভূত রেস্টুরেন্টটা আসে, তখন অনেক হাইপ সৃষ্টি করছিল। লাইক এখানে মানে রাতের বেলায় ভূত আসে, আই মিন ভূত সেজে আসে খাবার সার্ভ করার পরে। এইটা তখন আমাদের জন্য অনেক ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট ছিল। আর ওই সময় চাইনিজ রেস্টুরেন্ট এতটা অ্যাভেলেবেল ছিল না, তো জিঞ্জার ছিল আর ফোর সিজন ছিল। তো এই জন্য এটাও একটা চাইনিজ রেস্টুরেন্ট, এটা একটা কম্পিটিটর ছিল। ভালোই। কি লেখা আছে, যাহা আসল তাহা নকলের 1000 মাইল দূরে। কি লেখছে না লেখছে ভাই পাতার জন্য। এটা কি হংস হইয়া ফালতু সাঁতার কাটে, ভূতে তামাশা দেখে আর হাসে। লোল, ঢাকাস অনলি ওরে বাপ রেস্টুরেন্ট।
জোস ফালতুতে প্রমোশন করে দিতেছি ভাই লেট আস গো একটু ডানে মরতে দাও ভাই ডানে 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 হাই হাই খাইছিলাম এখনই খাইছিলাম বদমাইশ বেড়া লোল যাই হোক চলে আসছি বাসার কাছে আলহামদুলিল্লাহ ইফতারির আগে পৌঁছাইতে পারছি